আপনি হয়তো রাত্রে ঘুমিয়েছেন, কিন্তু আপনার ঠিকঠাক ঘুম হয়নি। আপনি সকালে উঠে ভাবছেন আরেকটু ঘুমালে হতো। অর্থাৎ চাইলে হয়তো আপনি আরেকটু ঘুমাতে পারবেন। এটা হলো বর্তমান সম্ভাবনা। আবার আপনার অফিসে গিয়ে মনে হলো সকালে আরেকটু ঘুমিয়ে নিলে হতো। অর্থাৎ চাইলে এখন আপনি হয়তো আর ঘুমাতে পারবেন না। এটা হলো অতীতের সম্ভাবনা। এবং এটি খুব কম সম্ভাবনা। এইরকম কথা আমরা ডেইলি লাইফে অনেক বলে থাকি। যেমন, একটু মজা করলে হতো, একটা বিড়ি খেলে হতো, একটা ল্যাপটপ কিনলে হতো, একটু চা খেলে হতো, একটু ক্রিকেট খেলা দেখলে হতো। আমাদের প্রাত্যহিক জীবনে যদি এরকম সম্ভাবনার কথা ইংরেজিতে বলতে হয়, তাহলে বর্তমান বেশি সম্ভাবনার জন্য আপনাকে ব্যবহার করতে হবে ইট উড বি বেটার টু, এবং অতীতে কম সম্ভাবনার ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে ইট উড হ্যাভ বিন বেটার টু। ইংরেজির ক্ষেত্রে বাক্যের গঠনটি মোটামুটি এরকম। বর্তমানে বেশি সম্ভাবনার ক্ষেত্রে ইট উড বি বেটার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। এবং অতীতে কম সম্ভাবনার ক্ষেত্রে বাক্যের গঠন হবে ইট উড হ্যাভ বিন বেটার টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তাহলে চলুন আমরা কয়েকটি উদাহরণের সাহায্যে বিষয়টি ভালোভাবে বুঝে নিই। একটু মজা করলে হতো। It would be better to have a little fun. Or, it would have been better to have a little fun. পরের বাক্য, একটা বিড়ি খেলে হতো। It would be better to smoke a biri. Or, it would have been better to smoke a biri. পরের বাক্য, একটা ল্যাপটপ কিনলে হতো। It would be better to buy a laptop. Or, it would have been better to buy a laptop. পরবর্তী বাক্য, একটু চা খেলে হতো। It would be better to have some tea. Or, it would have been better to have some tea. পরের বাক্য, একটু ক্রিকেট খেলা দেখলে হতো। It would be better to watch cricket for a while. Or, it would have been better to watch cricket for a while. আমাদের পরবর্তী বাক্য, আরেকটু ঘুমালে হতো। It would be better to sleep a little more. Or, it would have been better to sleep a little more. Don't forget to subscribe.